হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি মামুন। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো রথযাত্রা, আর রথযাত্রার দিন তোমরা তো জানোই বৃষ্টি হবে। ছোটোবেলায় জানো তো খুব ইচ্ছা হতো রথের মেলায় যাব, কিন্তু আমার বাপি কোনো দিন কোথাও নিয়েই যেত না। আর এই যে তোমরা দর্শন করে নাও, এবং মা মেয়ে রেডি হয়ে গেছি, এবং আমার মাকেও সঙ্গে নিয়ে নিয়েছি রথের মেলায় যাব বলে। তো আমাদের প্ল্যান ছিল যে আমাদের এখানে গুপ্তিপাড়ায় ফেমাস রথ হয়, 250 বছরের পুরনো। তো ভেবেছিলাম ওই রথযাত্রাতেই যাব, কিন্তু কিছু শারীরিক সমস্যার জন্য আমাদের আর এই ওয়েদারের জন্য আমরা যেতে পারিনি। তো আমরা কি করেছি, আমাদের এখানেই লোকালে ধাত্রীগ্রামে একটা রথযাত্রা হয়, সেই রথটা ইস্কনের দ্বারা পরিচালিত হয়। তো আমরা সেখানেই রথ দেখতে চলে গেছিলাম মা মেয়েতে, এবং আমার মাকে নিয়ে। তো এখানে দেখো, যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম, মনে হলো জগন্নাথ দেব আমাদের দর্শন দেওয়ার জন্যই আমাদের সামনে রথটা ঠিক টাইমে এসে দাঁড়িয়েছিল। তো যাই হোক, আমরা ওখানে দর্শন করে নিলাম সুন্দরভাবে, এবং দর্শন করার পর এখানে আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেল। প্রসাদগুলো যেহেতু ছুঁড়ে মারছিল, তো সেই জন্য কি হলো না, প্রসাদটা এত জোরে ছুঁড়েছিল যে আমার মুখে এসে লেগেছে। যদিও প্যাকেট করা ছিল বলে সেভাবে কিছু হয়নি, তো ভগবানের অশেষ কৃপা, আমার কিছু হয়নি। কিন্তু হতেও তো পারতো, হয়তো অনেক বড় কিছু হতো, কিন্তু জগন্নাথের কৃপাতে আমার আর কিছু হয়নি। আর আমরা এখানে রথের মেলা দেখার পর আমার মা বলতো, মাদের ছোটোবেলায় নাকি পাঁপড় ভাজা, জিলিপি এসব খাওয়াতো। আর আমরা যেহেতু এখনকার জেনারেশনের বাচ্চা কাচ্চা, আমাদের আর ওসব মুখে রচে না, আর বসেও নি। তো ভিড়ের মাঝখানে তো আমরা এই যে এখান থেকে দর্শন করছিলাম, আর আমার মা আর মেয়ে রথের দড়ি টানতে পেরেছে, ধরতে পেরেছে। আর আমার এবার আনলাকি আমি খুব, যে এবার জগন্নাথ দেবকে শুধু দর্শনই করতে পেরেছি। আর এত ভিড় ছিল যে রোড একদম জ্যাম ছিল, অনেক পুলিশও এসেছিল যেহেতু এত ভিড়ের মধ্যে। তারপরে তো দেখা হয়ে গেল আমার একটা ভাইয়ের সঙ্গে। আর এই যে আমি প্রসাদ কুড়োতেই ব্যস্ত, প্রসাদগুলো ছুঁড়ে মারছিল। তো ওদের একটা সিস্টেম ভালো দেখলাম, প্যাকেট করা প্রসাদ, মানে প্রসাদগুলো খোলা প্রসাদ নয়, যেহেতু রোডের ওপর ওখানে পড়তো। তো তারপরে কি হলো, ভাইয়ের সাথে দেখা হয়ে যাওয়ার পর আমার খুব ভালো হলো। আমরা যেহেতু মাঝখানে ঢুকতে পারছিলাম না রোডের মধ্যে, যেহেতু বাচ্চা নিয়ে, তো ভাই এসে ওখানে মেয়েকে আর মাকে নিয়ে গেল তো রথের দড়ি ধরার জন্য। আর এখানে দেখো, গাড়ি এক সাইড দিয়ে পাস করছিল, পুলিশের গাড়ি। আর এই যে সবাই ক্যামেরা নিয়ে, সবাই আজকাল ব্লগার হয়ে গেছে আমার মতো। আমি তো একটা ছোটোখাটো, যাই হোক। আর এই যে ভাই চলে এসেছিলো। তোমরা দর্শন করে নাও যারা রথ দেখতে যেতে পারোনি। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে যদি রথযাত্রা দেখতে হয় গুপ্তিপাড়ায় যাব। পুরী রথ দেখার কোনো রকম ইচ্ছা নেই, কারণ অত ভিড়ে আমার যাওয়ার কোনো রকম কি বলবো, ইচ্ছা নেই, একদমই নেই। আর এই যে রথটা দেখো কত সুন্দর। আর রথের উপর যে চূড়াটা আছে ওটা মাঝে মাঝে খুলে দিচ্ছিল, কেননা ওটা তারে ঠেকছিল। আর এই যে দেখো, এখানে আমার মেয়ে এই ড্রেসটা না ও পছন্দ করে বললো রথের জন্যই আমি পরবো। তো যাই হোক, দেখো তোমরা কে রথ দেখতে গেলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা আমার ভিডিও সবাই দেখো, কিন্তু কোনো লাইক কমেন্ট করো না, এটাই আমার খুব খারাপ লাগে। কোনো ব্যাপার না, দেখো এতেই আমি খুশি, লাইক কমেন্ট না করলেও হবে। কেননা আমি এটা আমার শখে করি, তোমরা তো জানো এটা আমার কোনো প্রফেশন না, আমার স্মৃতিগুলোকে ক্যাপচার করে রাখার জন্য। আর এখানে তো ভাই তো খুব, মেয়েও খুব মজা পেয়েছে, ভাইও সেলফি তুলেই যাচ্ছে মেয়ের সাথে। আমার মেয়ে জানো তো খুব আদরের সবার, মানে যে যখন পাই ওকে একদম ছাড়তেই যায় না। আর এই দেখো, এই যে ঠাকুরটা দর্শন, তো জগন্নাথ মাসির বাড়ি এবার চলে যাবে, আরও এক সপ্তাহের অপেক্ষা। এরপরে আমরা দোকান থেকে মোমো নিয়েছিলাম। আমার মেয়ে বলল দই ফুচকা খাবো, এবং দই ফুচকা নিয়ে আমরা বাড়িতে এসে এগুলো খাওয়া দাওয়া করেছিলাম, কেননা আসার সময় এত বৃষ্টি হয়েছে, আমরা তিনজনেই খুব ভিজে গেছিলাম। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা জানিও যদি মনে হয়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব অন্তত করে দিও, ভালো লাগুক না লাগুক ভিডিওটা তাহলে আসবে, নোটিফিকেশান পাবে।
তো সবাই একবার বলো জয় জগন্নাথ বলরাম সুভদ্রা।